নমস্কার বন্ধুরা, আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আপনারা হয়তো জেনে গেছেন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক হয়ে গেছে, আর সেটি 2025 31শে ডিসেম্বরের মধ্যেই করতে হবে। তাই চলুন দেখে নিন কীভাবে করবে। সবার প্রথমে আপনাকে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। সেখানে গিয়ে সার্চ করতে হবে ইনকাম ট্যাক্স। তারপর আপনাদের সামনে ইনকাম ট্যাক্সের গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসবে। তারপর এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে পরবর্তী পেজে এগিয়ে যাবেন। পরবর্তী পেজে আপনারা ওখানে অপশন পাবেন কুইক লিঙ্ক, ওইখানেই আপনারা স্ক্রল করে নিচের দিকে একটু তুলবেন। সেখানেই আপনি দেখতে পাবেন যে অপশন লিঙ্ক আধার দেখাচ্ছে, তার উপরে লেখা আছে লিঙ্ক আধার স্ট্যাটাস। তাই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার আগে আপনাকে দেখে নিতে হবে যে আপনার আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক হয়ে আগে থেকে রয়েছে কিনা। কেননা যে সমস্ত প্যান কার্ডগুলি 1-2 বছরের মধ্যে বানানো হয়েছে সেগুলি আধার লিঙ্ক করেই বানানো হয়েছে। তাই আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক করার আগে শীঘ্রই আপনার স্ট্যাটাসটি চেক করে নেবেন। তাই এখানে আপনি লিঙ্ক আধার অপশানে ক্লিক করবেন। আপনারা আপনাদের প্যান নাম্বারটি এখানে দেবেন এবং আধার কার্ডের নাম্বারটি এখানে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনাদের যদি আধার কার্ডের সঙ্গে প্যান নাম্বার লিঙ্ক না থাকে তাহলে আপনাদের সামনে এরকম একটি পপ আপ শো হবে, প্যান নট লিঙ্কেড আধার, প্লিজ ক্লিক লিঙ্ক আধার, লিঙ্ক টু লিঙ্ক ইউর আধার উইথ প্যান। এই ক্ষেত্রে আমার প্যান কার্ডটি আধার নাম্বারের সঙ্গে লিঙ্ক নেই, তাই আমার কাছে এরকম লিঙ্কের অপশানটি আসছে। যাদের ক্ষেত্রে প্যান নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হবে তাদের জন্য লেখা আসবে অলরেডি লিঙ্কেড এবং প্যান নাম্বার এবং আধার নাম্বার শো হবে। আমার ক্ষেত্রে যেহেতু প্যান কার্ডটি লিঙ্ক নেই, তাই আমরা এখানে লিঙ্ক আধার অপশানে ক্লিক করে আমরা লিঙ্ক করার জন্য এগিয়ে যাব। এরপর আমাদের কাছে এরকম একটি পেজ খুলে আসবে, যেখানে আমাদেরকে প্যান কার্ড ও আধার নাম্বার বসাতে বলা হবে। এখানে আমরা প্যান কার্ড ও আধার নাম্বার বসিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবো। এরপর আমাদের কাছে একটি এরকম পপ আপ শো হবে, যেখানে লেখা থাকবে পেমেন্ট ডিটেলস নট ফাউন্ড ফর দিস প্যান। কেননা প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য আমরা কোনো রকম পেমেন্ট করিনি, তাই আমরা এখানে কন্টিনিউ টু পে অপশানে ক্লিক করে এগিয়ে যাব। পরবর্তী পেজে আমাদেরকে প্যান নাম্বার বসানোর জন্য বলা হবে এবং পরের ঘরে প্যান নাম্বারটি কনফার্ম করার জন্য বলা হবে এবং আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি এই ঘরে বসানোর জন্য বলা হবে। তারপর আপনাকে কন্টিনিউ করতে হবে। পরবর্তী পেজে আমাদেরকে ওটিপি চাওয়া হবে। আমরা যে মোবাইল নাম্বারটি বসেছি সেই মোবাইল নাম্বারেই এখানে ওটিপি আসবে, অতএব সেই ওটিপিটি এখানে আমরা বসিয়ে দেবো। বসিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করব। তার পরবর্তী পেজে আমরা দেখতে পাবো যে আমাদের যে প্যান নাম্বার সেটি মোবাইল নাম্বারের সঙ্গে ওটিপির সঙ্গে ভেরিফিকেশন হয়ে গেছে, অতএব তারপরে আমরা কন্টিনিউ ক্লিক করব। পরবর্তী পেজেতে আমাদেরকে সিলেকশন করতে হবে যে আমরা কোন ধরনের পেমেন্ট করব। এখানে যেমন গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে আধার কার্ডকে প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য আমাদেরকে আধার ক্যাটাগরির মধ্যে দিয়ে পেমেন্ট করতে হবে। সেটি আমরা কীভাবে করব? তাই আমাদেরকে ইনকাম ট্যাক্স অপশানে ওই যে প্রসিড অপশানটি রয়েছে ওই অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করতে বলা হবে, তাই আমরা এখানে আমাদের অ্যাসেসমেন্ট ইয়ারটি সিলেক্ট করে নেব। এখান থেকে যে অ্যাসেসমেন্ট ইয়ারটি লেটেস্ট হবে সেটি আমরা বা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর বর্তমানে যে ফাইন্যান্সিয়াল ইয়ারটি রয়েছে সেটিও নিচে আপনারা দেখতে পাবেন। তারপর আমাদেরকে টাইপ অফ পেমেন্ট অপশানে চলে আসতে হবে। যেহেতু আমরা ডিলে ফিজ পেমেন্ট করছি, তাই আমরা এই অপশানে স্ক্রল করে নিচে অপশানে চলে আসব। ওখানে আমরা দেখতে পাবো যে আদার রিসিপ্ট টু 500, এই অপশানটি আমাদেরকে চুজ করতে হবে। তারপর আমাদের কাছে আরও কিছু অপশান চলে আসবে। এখানে আমাদেরকে প্রশ্ন করা হবে যে কী জন্য আমরা পেমেন্ট করছি। এটা আমরা ফার্স্ট অপশান ফ্রি ফর ডিলে ইন লিঙ্কিং প্যান আধার, এই অপশানটি চুজ করব। আমরা কন্টিনিউ করে এগিয়ে যাব। তারপরে দেখুন আমার ক্ষেত্রে যে ডিলে ফিজটি আছে সেটি 1000 টাকা, সেটি অটোমেটিক্যালি কাউন্ট হয়ে চলে আসছে, তাই আমরা এখান থেকে কন্টিনিউ করব, এগিয়ে যাব। তারপরে আমাদের কাছে যে পরবর্তী পেজটি আসবে, যেখানে আমার 1000 টাকার যে ডিলে ফিজটি রয়েছে সেটি পেমেন্ট করার জন্য বিভিন্ন রকম অপশন দেখতে পাওয়া যাবে, যেমন নেট ব্যাঙ্কিং বলো, ডেবিট কার্ড বলো, ক্রেডিট কার্ড বলো, ইউপিআই, বিভিন্ন রকম সমস্ত রকম পেমেন্ট মেথড দেওয়া রয়েছে। এখানে আমাকে ছোটোখাটো অ্যামাউন্টই পেমেন্ট করতে হবে, তাই আমার ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটি সব থেকে সুবিধাজনক হবে। কিন্তু আমি এখানে আপনাদেরকে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দেখাবো। ডেবিট কার্ডের মধ্যে পেমেন্ট কীভাবে করতে হবে দেখুন। ডেবিট কার্ড সিলেক্ট করে এখানে আপনার ব্যাঙ্কটি সিলেক্ট করে নিতে হবে। যদি আপনাদের কাছে আপনাদের ব্যাংকের নাম না শো হয় তাহলে এখানে ইউপিআই আর ক্রেডিট কার্ড যে অপশানটি রয়েছে ওই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের কাছে পেমেন্ট গেটওয়ে অপশান আসবে, সেটি সিলেক্ট করে এগিয়ে যেতে পারবে। কিন্তু আমি আমার এখানে ব্যাংকের নাম সিলেক্ট করেছি, তাই পরবর্তী পেজে পে নাও অপশানে ক্লিক করে টার্মস অ্যান্ড কন্ডিশনটি পড়ে নিয়ে ওখানে টিক মার্ক করে সাবমিট করে দেব। তার পরবর্তী পেজে পেমেন্ট করার জন্য পে ইউজিং আইসিসি ডেবিট কার্ড অপশানটি ক্লিক করব। তার পরবর্তী পেজে কার্ড টাইপ চুজ করব। কার্ড টাইপ চুজ করার পরে
কার্ডের যে নাম্বার আছে সেই কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেব। তারপর কার্ড হোল্ডারের নাম বসাবো, তারপর কার্ডের এক্সপায়ারি ডেটটি বসিয়ে দেবো। এক্সপায়ারি ডেট বসিয়ে দেওয়ার পরে কার্ডের পেছনে যে 3 অক্ষরের সিভিভি নাম্বারটি হয় সেটি বসিয়ে পে নাও অপশানে ক্লিক করে দেবো। তারপর ব্যাঙ্ক থেকে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে বসিয়ে সাবমিট করে দেবো। এইভাবে আমরা আমাদের লিঙ্কের জন্য যে পেমেন্টটি করতে হয় সেই পেমেন্টটি করে নেব। পেমেন্টটি করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস এসে যাবে যেখানে লেখা থাকবে দেখুন চালান পেমেন্ট ইজ সাকসেসফুল। পর আপনি আপনার পেমেন্ট রিসিপ্টটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। পর্যন্ত করার পরেই অনেক ব্যক্তি ভাবে যে তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেছে, কিন্তু না, এরপরেও কিছু স্টেপ আপনাদেরকে এগিয়ে যেতে হবে। না, এটি শুধু পেমেন্ট হয়েছে, এখানে এখনও পর্যন্ত আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়নি। তাই লিঙ্ক করার জন্য আপনাদেরকে পেমেন্ট রিসিপ্টটিকে ডাউনলোড করে দেবে, কারণ এখানেই আছে একটি কোড, বিএসআর কোড। এই বিএসআর কোড দিয়েই প্যানকে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়, তাই এটি সেভ করে রাখতে হবে। পর এই প্রসেসটি কমপ্লিট হওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর আমাদেরকে ফের সেই হোম পেজে চলে আসতে হবে। হোম পেজে চলে আসার পর আমাদেরকে এবার লিঙ্ক আধার অপশানে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে আবার ফের প্যান নাম্বার, আধার নাম্বার এখানে বসাতে হবে। তারপর আবারও ভ্যালিডেট অপশানে ক্লিক করে দিতে হবে। পরের পেজে আপনি দেখতে পাবেন যে আপনাদের যে ডিলে ফিজটি এখানে শো হচ্ছে অটোমেটিক্যালি গভর্নমেন্টের তরফ থেকে। দেখুন আমার ক্ষেত্রে যে ডিলে ফিজটি চার্জ করা হয়েছিল সেই চার্জটিও এখানে দেখাচ্ছে। তার সাথে সাথে যে বিএসআর কোডটি আমি ডাউনলোড করেছিলাম সেই বিএসআর কোডটিও অটোমেটিক্যালি এখানে শো হচ্ছে। তাই আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে এগিয়ে যাব। আগে আপনাদেরকে একটা কথা বলে নিই, পেমেন্টের যে প্রসেসটি রয়েছে সেটি করার পরে বা সেটি করার সাথে সাথে এই প্রসেসে আসলে হয়তো সঙ্গে সঙ্গে সব জিনিস আপডেট হয় না, তাই আপনাদের কাজটি সঙ্গে সঙ্গে নাও হতে পারে। তাই পেমেন্ট করার কিছু ঘন্টা পর এটি ট্রাই করবে। তার পরবর্তী পেজে আমাদেরকে আমাদের যে আধার কার্ডের সঙ্গে নাম রয়েছে সেই নামটি দেখে দেখে বসাতে হবে। বসানোর পরে এখানে যে মোবাইল নাম্বার আছে সেটিও মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়ে হবে। বসিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে 2টি টিকমার্ক করার অপশান দেওয়া রয়েছে। এখানে তো নিচের যে অপশানটি রয়েছে ওটি সকলকেই টিকমার্ক করতে হবে। তারপরে যে উপরের অপশানটি রয়েছে ওটি শুধুমাত্র তারাই টিকমার্ক করবে যাদের আধার কার্ডে ডেট অফ বার্থ সম্পূর্ণ নেই, শুধু হয়তো সাল আছে, মাস বা তারিখ নেই, এগুলো যাদের না থাকবে তারাই টিক করবে। যাদের আধার কার্ডে ডেট অফ বার্থ সম্পূর্ণ নেই, শুধু সালটি দেওয়া আছে, তারাই এটিকে টিকমার্ক করবে, বাদ বাকি ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর যে অপশানটি আমাদের কাছে শো হবে লিঙ্ক আধার অপশানটি, সেটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে একটি ওটিপি বসানোর জন্য বলা হবে, যে ওটিপিটি আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আসবে, সেখান থেকে আমরা ওটিপিটি দেখে দেখে বসিয়ে দিয়ে ভ্যালিডিটি অপশানে ক্লিক করে দেব। এইভাবেই আমরা আমাদের আধার কার্ড ও প্যান কার্ডের যে লিঙ্কের প্রক্রিয়াটি সেটি কমপ্লিট করে ফেলব। অতএব আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে যাবে। তারপর আমাদের কাছে এরকম একটি মেসেজ আসবে যে আমরা যে রিকোয়েস্টটি করেছি আধার বা প্যান লিঙ্কের সেটি তাদের কাছে সাবমিট হয়েছে। তারপর আবারও হোম পেজে এসে লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করে স্ট্যাটাসটি চেক করতে পারবেন। একইভাবে প্যান নাম্বার, আধার নাম্বার বসিয়ে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন যে আপনাদের প্যান নাম্বারটি এখানে শো হবে এবং আধার নাম্বারটি এখানে শো হবে। অতএব আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক হয়ে গেছে। এইভাবেই আপনারা আপনাদের আধার নাম্বারের সঙ্গে প্যান নাম্বারটি লিঙ্ক করে নেবেন। কমপ্লিট প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হলো। যদি প্রসেসটি ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে কমেন্ট করে